মাত্র ২-৪ দিনার হাতে নিয়ে মদিনায় এসে যে সাহাবী মদিনার অন্যতম ধনী সাহাবীতে পরিণত হয়েছিলেন, তিনি শিখিয়েছিলেন কিভাবে ইসলামী বিধিবিধান মেনে ব্যবসায় সফল হওয়া যায়। এই গল্প সেই মানুষটির, যিনি দুনিয়ায় থেকেই জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। কথা বলছি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। মক্কা থেকে মদিনায় হিজরতের সময় তিনি তার ঘর, সম্পদ, ব্যবসা সব ছেড়ে এসেছিলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন প্রায় রিক্তহস্ত, হাতে ছিল মাত্র ২ বা ৪ দিনার। যেহেতু তিনি ব্যবসায়ী ছিলেন, মদিনায় পৌঁছানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে পরিচয় করিয়ে দেন মদিনার অন্যতম একজন ব্যবসায়ী সাদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সঙ্গে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মদিনার অন্যতম ধনী সাহাবী। তার ছিল অগাধ সম্পদ, বহু জমিজমা এবং একাধিক পরিবার। ভ্রাতৃত্বের সেই ঐতিহাসিক মুহূর্তে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি আনসারদের মধ্যে একজন ধনী ব্যক্তি। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিয়েছেন, তাই আজকে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। যদি চাও তো আমার অর্ধেক সম্পদ আজ থেকে তোমার। কিন্তু আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নত করে বললেন, আল্লাহ আপনার সম্পদে বরকত দিন, আমাকে শুধু বাজারের পথটি দেখিয়ে দিন। মদিনার বাজারে তিনি আগন্তুক, না ছিল পরিচিতি, না পুঁজি, না কোনো নিশ্চয়তা। প্রথমে তিনি বাজার দেখলেন, শিখলেন এবং বোঝার চেষ্টা করলেন। তারপর নিজের সামান্য দিনার দিয়ে শুরু করলেন ঘি ও পনিরের ব্যবসা। শুরুতে তার ঋণ নেওয়ার সুযোগ ছিল, কিন্তু তিনি তা নিলেন না। নিজের সামর্থ্য দিয়েই শুরু করলেন। এই ব্যবসায় নগদ প্রবাহ ছিল দ্রুত, অল্প সময়েই অনেক লাভ হতে থাকল। কিছুদিন পর তিনি বিয়ে করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ দিলেন, একটি বকরি দিয়ে হলেও নিজের বিয়ের অলিমা করো। এক নতুন শহরে এক নতুন জীবন শুরু হলো। ঘি পনিরের পর তিনি শুরু করলেন ঘোড়ার জিনের ব্যবসা। এটি ছিল অত্যন্ত লাভজনক। তিনি কখনো পণ্য মজুত করে বেশি লাভের অপেক্ষায় থাকতেন না, দ্রুত বিক্রি করতেন। এতে তার লাভ কম হলেও ব্যবসা হতো নিয়মিত। সফলতার সঙ্গে সঙ্গে শুরু করলেন ঘোড়ার ব্যবসা। কিন্তু তার প্রকৃত সফলতার রহস্য ছিল দান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, দান করলে সম্পদ কমে না, বরং বাড়ে। তাই আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লাভের বড় অংশ দান করতেন। কখনো কখনো মূলধন থেকেও দিতেন। হঠাৎ একদিন মদিনায় এলো ৭০০ উট বোঝাই পণ্য। এই দৃশ্য দেখে পুরো শহর অবাক। এর আগে এত বড় কাফেলা কখনো কেউ দেখেনি। সবাই জানল এগুলো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের। এগুলো দিয়ে তখন তিনি চাইলে একচেটিয়া ব্যবসা করতে পারতেন, কিন্তু তিনি তা করলেন না। ৭০০ উট বোঝাই পণ্য তিনি দান করে দিলেন সকল মানুষের মাঝে। একদিনে কোটি কোটি টাকার সমমূল্য সম্পদ বিলিয়ে দিলেন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। একবার তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কাছে একটি জমি বিক্রি করলেন ৪০,০০০ দিনারে। এই বিপুল অর্থ তিনি ৩ ভাগে ভাগ করলেন। এক ভাগ তার আত্মীয় বানু নাজিরকে, এক ভাগ মদিনার দরিদ্রদের, আরেক ভাগ উম্মুল মুমিনিনদেরকে দিয়ে দিলেন। নিজের জন্য কিছু রাখলেন না। কখনো সম্পদ তার হাতে জমা থাকেনি, বরং মানুষের মাঝে প্রবাহিত হয়েছে। কিন্তু শুরুতে তিনি মাত্র ২-৪ দিনার হাতে নিয়ে এসেছিলেন। মদিনায় প্রায় ৩০ বছর জীবন কাটালেন। এই সময়ের মধ্যে আল্লাহ তাকে বিপুল সম্পদের মালিক বানালেন। ইন্তেকালের সময় তিনি রেখে গেলেন ১০০টি উট, ৩,০০০ ভেড়া, ১০০টি ঘোড়া সহ সেচের কাজের জন্য আরও ২০টি উট এবং ১৯,২০,০০০ দিরহাম, যা বর্তমানে ১৬০ কোটি টাকার সমতুল্য। কিন্তু লক্ষ্য করুন, এই বিপুল সম্পদও তাকে নামাজ রোজা থেকে বিচ্যুত করতে পারেনি। তিনি প্রায় সব যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন। তার সম্পদ তাকে প্রতারিত করেনি, বরং তিনি সম্পদকে বানিয়েছিলেন আখিরাতের পাথেয়। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আশারায়ে মুবাশশারা, সেই ১০ জন সৌভাগ্যবানদের একজন যারা দুনিয়ায় থেকেই জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। এই গল্পের মাধ্যমে আমরা শিখতে পারি, যদি তুমি রিক্ত হস্ত থেকেও আল্লাহর ওপর ভরসা রাখো, সততা আর দানে জীবন গড়ো, তবে মনে রেখো, সম্পদ তোমাকে বড় বানাবে না, তোমার নিয়তি তোমাকে জান্নাতের পথে এগিয়ে নেবে।